এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা ও লুটের অভিযোগ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা এবং লুটের অভিযোগ। অনুব্রত মণ্ডল ও ঘনিষ্ঠ মামুন শেখের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, ভোট পরবর্তী হিংসা এবং লুটের অভিযোগ রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসাতে যুক্ত অনুব্রত মণ্ডল এছাড়াও আরও মোট 13 জনের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভোট পরবর্তী হিংসা এবং লুটের অভিযোগ। অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা সভাপতি ছিলেন একটা সময়, কিন্তু এই ভোটের আগে আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে গিয়েছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সেই অভিযোগে এবং তারপর তিহার জেল থেকে বেরিয়ে আসার পরে কোর কমিটি করে দেওয়া হয়। সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আবারও অভিযোগ উঠছে, ভোট পরবর্তী হিংসা ও লুটের অভিযোগ। মনা রয়েছে আমার সঙ্গে, মনা বীরবংশী। এই মুহূর্তে মনা বীরবংশী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মনা, ঠিক কি অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে? দেখো ঋষিকেশ, যে অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে আসছে তা কার্যত চাঞ্চল্যকর, বিস্ফোরক অভিযোগ সেটা কিন্তু বলা যেতে পারে। এবং এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে শান্তিনিকেতন থানায় যে অভিযোগ দায়ের হয়েছে লিখিত, তার প্রেক্ষিতে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল, যাকে নাকি বীরভূমের বাঘ বলা হতো, সেই অনুব্রত মণ্ডল জেলা তৃণমূলের দৌড়দণ্ড প্রতাপ নেতা, তিনি সহ তার অনুগামী মামুন শেখ কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেসের, তিনি রয়েছেন এবং সহ 13 জনের বিরুদ্ধে কিন্তু পুলিশ ইতিমধ্যেই সেই মামলা রুজু হয়েছে। তার প্রেক্ষিতে এফআইআরও হয়ে গেছে। আর সেই এফআইআর লিস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কলকাতা টিভির হাতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাও রয়েছে। সে এফআইআর লিস্ট আমি পরে যাচ্ছি। অবশ্যই বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে এটাই, সেটি হচ্ছে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত, যেটি বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত। এই পঞ্চায়েতের পাথরঘাটা বলে একটি গ্রাম, সেখানে একটি ইট ভাটা, সেই ইট ভাটাতে 2021 সালে যখন তৃণমূল কংগ্রেস সরকারে আসে, তারপরে সেই ইট ভাটার মালিককে দীর্ঘদিন ধরে তোলাবাজি দিতে হবে এই প্রেসার দিতে থাকে। এবং সেটা তিনি যখন না দেন তখন তার ভাটাতে রীতিমতো তাণ্ডব চালানো হয়, আক্রমণ চালানো হয় প্রাণঘাতী। এবং ঠিক কী অভিযোগ এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ইট ভাটার মালিক শুভেন্দু মণ্ডল, যিনি অভিযোগ করেছেন, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে আমরা চলে যাব, কথা বলবো। আচ্ছা শুভেন্দুবাবু, সেটা হচ্ছে যে আমি অভিশপ্তই বলবো, সেই অভিশপ্ত দিনের কথা আপনি যদি আমাদের একটু শেয়ার করেন, কি হয়েছিল সেদিন? কি বলবো, যা অবস্থা হয়েছিল মানে অকল্পনীয়। আমার আজকে 70 বছর বয়স হয়ে গেল, আমি চিন্তা করি নাই যে এ ধরনের ধাক্কা আমাকে পেতে হবে। আজ থেকে 5 বছর আগে 2021 সাল, আমি বরাবরই একটু বিজেপির সমর্থক, বিজেপি ঘেঁষার লোক, এখনও বিজেপির সমর্থক আছি। আমি ডাইরেক্ট কোনো রাজনীতির সামনাসামনি যাই না, কোনো মিছিলে টিছিলে যাই না, কিন্তু সমর্থক। কি হয়েছিল 21 সালে? 21 সালে আমার ভাটাতে লুটপাট হয়। তার কারণ হচ্ছে আমাকে বিভিন্নভাবে ওরা, আজকে আমার ওইখানে 37-38 বছর ব্যবসা করছি, সিপিএমের আমলে কোনো রকম আমার কোনো ডিস্টার্ব করেনি। এদের আমলে আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার কাছে তোলা চাতো, এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে। আমি কিন্তু ওদের কাছে কোনোদিনই নথি স্বীকার হইনি। সেইটাই ওদের একটা বিশাল ইয়ে যে আমি নথি স্বীকার হইনি। পরবর্তীকালে ওরা যখন এখানে একটা পার্টি অফিস করে থানার কাছাকাছি, ওখানে আমার কাছে ইট চেয়েছিল 10,000-এর মতো। আমি 2,000 ইট দিয়েছিলাম। আমি সবাইকে দিয়েছি, আমি 2,000 ইট আমি দেবো। আমি মন্দিরেও দিয়েছি, অন্য পার্টি অফিসেও দিয়েছি, তোদের আমি 2,000 দেবো, এর বেশি আমার দেওয়ার ক্ষমতা নাই। ওই যে তোকে দিতে হবে না, পারলে আমরা আদায় করে নেবো। তাই ঠিক আছে, সে তো তোদের ব্যাপার নিয়ে। তারপরে 2,000 ইট কিন্তু আমি নিজের সম্মানে ওদের পাঠিয়ে দিয়েছি। বিভিন্ন ভাটাওয়ালা সব দিয়েছে, আমি 2,000 ইট পাঠিয়ে দিয়েছি। এর মতো অবস্থায় তাদের সেটা মনোপুত নয়। 2021 সালে ভোট পরবর্তী হিংসা, তখন আমাকে ওরা টার্গেট করে। আমি তখন ভাটাতে প্রেজেন্ট,
একদম মানে একটা সেই যুদ্ধকালীন লোকজন নিয়ে ট্রাক্টর নিয়ে বোম পিস্তল নিয়ে আমার ভাটাতে আসে। আমি তো হতভম্ব হয়ে যাই যে কী ব্যাপার, আমি তো কিছু করিনি। তখন এসে আমাকে হুমকি দেখায় এবং আমাকে বন্দুক ঠেকায় যে তুই এখান থেকে পালা হলে তোকে মেরে দেবো। আমার কী হবে নিয়ে তারপর থেকে দেখছি প্রায় শতাধিক ট্রাক্টর আর প্রায় হাজারখানেক লোক এসে সে ভাটা লুটপাট করছে। সেইকালীন আমি আমার কাছে ক্যামেরা ছিল না বা কেউ ছিলও না যে আমি ছবি তুলব, হ্যাঁ, কোনো ছবিও আমি তুলতে পারিনি। পরবর্তীকালে একটা ছবি আমি পেয়েছিলাম, সেটা আমি দেখি খুঁজে যদি পাই আপনাদের দেব। হ্যাঁ, সামান্য ছবি উঠেছিল, সেও ভয়ে ভয়ে তুলেছিল এবং আমাকে জীবন হাতে নিয়ে আদিবাসী পাড়ার ভেতরে ঢুকে নদী পার হয়ে আমি। শুভেন্দুবাবু, আমাদের সঞ্চালক যিনি রয়েছেন তিনি প্রশ্ন করছেন যে 2021 সালে ঘটনা ঘটেছে, তারপরে এতদিনে আপনি কেন অভিযোগ করছেন? 2021 সালে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি থানাতে গিয়েছি, থানাতে আমি কোনো রকম কোনো রেসপন্স পাইনি। ভিখারির মতন গিয়েছি, ভিখারির মতন ফিরে এসেছি। পরবর্তীকালে বাড়িতে এসে আমি অনলাইনে ডিএমকে, এসডিপিওকে, এসপিকে জানাই অনলাইনে, তাদের কোনো রেসপন্স পাইনি। এমতো অবস্থায় এখন আমাদের নতুন সরকার আসাতে আমাদের মুখ্যমন্ত্রী অভয় দেন যে হিংসা 2021-এ যত ভোট পরবর্তী হিংসা হয়েছে, লুটপাট, খুনোখুনি যা হয়েছে, সমস্ত কেস থানাকে নিতে হবে এবং রিওপেন করতে হবে। সেই সমস্ত কেস আমরা শুনে তখন আমি নতুন করে আবার এফআইআর করি। 5 তারিখে 5/3 এফআইআর করেছি। এফআইআর কপি আমি থানাতে করা হয়েছে, থানা বলেছে। আপনার মূল অভিযোগ কাদের কাদের নামে? আমার মূল অভিযোগ তো হচ্ছে মেন কালপিট হচ্ছে অনুব্রত মণ্ডল, ওই হচ্ছে মানে নেতা, ওনার নির্দেশে হয়েছে। আর কি আছে? মামুন শেখ আছে। মামুন শেখ কে? মামুন শেখ হচ্ছে কঙ্কালী পঞ্চায়েতের উপপ্রধান। ও আমাকে বন্দুক ঠেকিয়েছিল এবং বলেছিল এখনই পালা হলে তোকে গুলি করে মেরে দেবো। আমি যা কোনো রকমে পালিয়ে এসেছি। আমার স্টাফদেরও বলি যে তোরা পালা, দরকার নাই, নিজের জীবন নিয়ে পালিয়ে যা করছে। ইট লুট হয়েছিল ভাড়া থেকে? প্রায় 3 থেকে 3.5 লক্ষ ইট লুট হয়েছিল। আনুমানিক তার মূল্য হচ্ছে 30 লক্ষ টাকার উপর। আমি ডিমান্ড করেছি 30 লক্ষ টাকা। যদি আইনের প্রসেসে যদি আমি প্রাপ্য হই টাকা, আমার যদি যা লুট হয়েছে আমি সেটা পেলেই আমি সন্তুষ্ট। আপনি তো অভিযোগ করেছেন, এফআইআর হয়েছে, এখন কি চাইছেন? আমি চাইছি যে আমার যে লুটের হয়েছে, লুটের সেই মূল্য আমি ফেরত চাই। ওই টাকা আমাকে ফেরত যেন। আর অপরাধী যারা, তাদের শাস্তি চান না? হ্যাঁ, অপরাধী তো নিশ্চয়ই সাজা চাই, তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই। তারা যেন বাকি জীবনটা যেন জেলেই কাটায়। ঋষিকেশ, তুমি বুঝতে পারছো, নিঃসন্দেহে অত্যন্ত বড় খবর এবং গুরুত্বপূর্ণ বিষয়। তুমি বুঝতে পারছো যে অনুব্রত মণ্ডল, যাকে তৃণমূলের কর্মীরা, নেতারা, তার সৈনিকরা বলতেন অনুব্রত মণ্ডল বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, অনুব্রত মণ্ডল, তার নাকি কথায় বলা যেতে পারে অনেকে উদ্বোস করত, পুলিশ তাকে স্যালুট করত। সেই অনুব্রত মণ্ডল, তার নির্দেশে তৃণমূলের একটা বড় টিম, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান মামুন শেখ, তার নেতৃত্বে অনুব্রতর নির্দেশে সেই পাথরঘাটা কঙ্কালীতলা, তুমি জানো অত্যন্ত পরিচিত একটি জায়গা, একটা দর্শনীয় স্থান, সেখানে এই শুভেন্দুবাবুর ভাটায় আক্রমণ হয়েছিল অস্ত্রশস্ত্র নিয়ে এবং সেখানে প্রায় 30 লক্ষ টাকার ইট লুট হয়েছে। কেন লুট হয়েছে? এই শুভেন্দুবাবু, তার অপরাধ ছিল একটাই, তিনি নাকি বিজেপির সমর্থক, বিজেপিকে সমর্থন করতেন এবং বোলপুরে যে 3 কোটি টাকা খরচ করে যে ঝাঁ চকচকে বিলাসবহুল রাজপ্রাসাদ পার্টি অফিস বানিয়েছেন অনুব্রত মণ্ডল, সেই পার্টি অফিসের ইট চাওয়া হয়েছিল। সেই ইট নাকি তাদের দাবি অনুযায়ী শুভেন্দুবাবু দিতে পারেননি, তাই তাকে হেনস্থা হতে হয়েছিল, প্রাণঘাতী আক্রমণের মুখে পড়তে হয়েছিল, অবশেষে থানার দ্বারস্থ এবং সেই এফআইআর কপি আমি একটু পাওয়া গেছে কি তিনি এই বিষয়টা কিছু জানাতে পেরেছেন পর্যন্ত? তুমি জানো যে 4 তারিখে ফল ঘোষণার পর, তৃণমূল ভরাডুবির পর, সরকার পরিবর্তনের পর অনুব্রত মণ্ডল, তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা শুনছি মাঝের মধ্যে তার নিচুপট্টির যে বাড়ি, সেই বাড়ি থেকে তিনি মাঝের মধ্যে বেরোচ্ছেন এবং তার যে পার্টি অফিস বোলপুর থানার ঠিক সামনে, পুরসভার ঠিক পাশেই, সেখানে এসে বসছেন, 1 ঘন্টা থাকছেন, কর্মীরা নেই, মাছি ডাকাইছে কার্যত অনুব্রত মণ্ডল, খাঁ খাঁ করছে, যে ভিড়, যে এমএলএদের ভিড়, মন্ত্রীদের ভিড়, সাংসদদের ভিড়, কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস নেতাদের ভিড়,
কেউ নেই, অনুব্রত একাই মাছি ডাকাচ্ছেন, আবার বাড়ি চলে যাচ্ছেন। অবশ্যই এই অভিযোগের মুখোমুখি আমরা অনুব্রত মণ্ডলের হব, তিনি কি বলছেন তার প্রতিক্রিয়া নেব, কলকাতা টিভি তুলে ধরবো। তবে এই মুহূর্তে কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ, তা কার্যত বলা যেতে পারে যে কপালে চোখ উঠে যাওয়ার মতো, সেটা কিন্তু বলা যেতে পারে। ইতিমধ্যেই শান্তিনিকেতন থানার পুলিশ ঋষিকেশ সেই এফআইআর লিস্ট আমাদের রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 447, 341, 371, 386, 427, 120 বি, 506 এবং 34 এই সেকশন অর্থাৎ ধারাগুলি অনুব্রত মণ্ডল, মামুন শেখ সহ 13 জনের বিরুদ্ধে দেওয়া হয়েছে। এখানে জামিন অযোগ্য ধারা রয়েছে। শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এখন দেখার বিষয় এই অভিযুক্তরা গ্রেপ্তার হন কিনা বা পুলিশের তদন্ত প্রক্রিয়া ঠিক কী উঠে আসে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে নিঃসন্দেহে বিরাট চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে ওরা বীরভূম জেলা জুড়ে এই অভিযোগের ভিত্তিতে, সেটা বলা যেতে পারে। ঋষিকেশ, অনেক ধন্যবাদ মনা। কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।